রামিসার বাবা একজন রিকশাওয়ালা, কিন্তু তিনি আজ বাংলাদেশের প্রতীক হয়ে উঠেছেন। তিনি বাংলাদেশের মানুষের কণ্ঠস্বর হয়ে উঠেছেন। কিভাবে? গতকাল যখন তার মেয়ের লাশ উদ্ধার করলো পুলিশ, যখন তাকে মামলা করতে বলা হলো, তাকে যখন পুলিশের কাছে নিয়ে যাওয়া হলো, তিনি একেবারে নিজের হৃদয়ের অন্তর অন্তরস্থল থেকে তিনি পুলিশকে স্পষ্ট জানিয়ে দিলেন তিনি কারো কাছে বিচার চান না। এবং পুলিশকেই তিনি উদ্দেশ্য করে বললেন যে আজ পর্যন্ত আপনারা কোনো এক্সাম্পল তৈরি করতে পেরেছেন যে এরকম কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের ধর্ষণের বিচার হয় বাংলাদেশে? এরকম খুনের, শিশু হত্যার, শিশু ধর্ষণের বিচার করে আপনারা আগে এক্সাম্পল সেট করেন। কি বড় ধরনের একটা চ্যালেঞ্জ তাকে ছুড়ে দেওয়া হলো পুলিশকে। ইয়েস, বাংলাদেশের আইন আদালতের এরকম কোন এক্সাম্পল নাই যে এখানে বিচার পাওয়া যায়। এই যে একজন রিকশাওয়ালা, অর্থবিত্তহীন মানুষ যেভাবে ঠিক তার মনের কথাটা প্রকাশ করলো, এটাই হচ্ছে জুলাই অভ্যুত্থানের শক্তি, জুলাই বিপ্লবের চৈতন্য। মানুষ বুঝে গেছে যে আসলে তাকে এখন কি করতে হবে। এই দেশ, এই রাষ্ট্র, এই আইন, এই আদালত, এই সরকার মানুষের সাথে নেই, এবং এরা যে মানুষের জন্য কিছু করবে না এটা মানুষের জানা হয়ে গেছে। সে শুধু রামিসার বাবা নয়, বাংলাদেশের প্রত্যেকটা ক্ষতিগ্রস্ত মানুষকে যে জিজ্ঞেস করেন ঠিক এই একই কথা বলবে। তাদের পাশে আইন ছিল না, পুলিশ ছিল না, প্রশাসন ছিল না, সরকার ছিল না, রাষ্ট্র ছিল না। এই দেশে সুবিচারের কোন এক্সাম্পল নেই। হত্যার বিচার, ধর্ষণের বিচার হয়েছে এরকম কোন এক্সাম্পল নেই। এগুলো বন্ধে কোনো কার্যকরী উদ্যোগ রাষ্ট্রের নেই, সরকারের নেই, প্রশাসন নেই, পুলিশের নেই। কারণ কি জানেন? কারণ হচ্ছে আমরা আজ পর্যন্ত কখনো দেখিনি পুলিশের যিনি আইজি, পুলিশের একজন এসপি, এমনকি পুলিশের ওসি, তার সন্তান কখনো ধর্ষিতা হয়েছে এমন কোনো রেকর্ড নেই। ধর্ষণ যারা করে তারা কারা? তারা এদের লোক। কোনো মন্ত্রী, প্রতিমন্ত্রী, এমপি এরকম কারো সন্তান ধর্ষিত হয়েছে? হয় নাই। বরং এদের সন্তানরা, বখাটের সন্তানরা নানা ধরনের অপরাধ কর্মে জড়িত, এবং সেই জন্য এরা চোখ কান বন্ধ করে রাখে। এদের দলের লোকেরা জড়িত, এরা চোখ কান বন্ধ করে রাখে। একদিকে বাংলাদেশের একটা দলের নামে নানান ধরনের অনিয়ম করে যাচ্ছে। আপনারা মনে করে দেখেন যে চাঁদার জন্য যেই ছেলেটাকে পাথর মেরে হত্যা করা হয়েছে, কি বিচার হয়েছে? এটার কোন এক্সাম্পল তৈরি করতে পেরেছে রাষ্ট্র, এই সরকার? পারেনি। তাহলে এই সরকারের কাছে, এই রাষ্ট্রের কাছে কেন মানুষ বিচার চাইবে? এই যে তার প্রতিবাদ, বিচার না চাওয়া, এইটা থেকে যেটা তৈরি হতে পারে সেটা হচ্ছে ধীরে ধীরে নয়, বরং রেডিক্যালি মানুষ এখন এই বিচার, আইন ব্যবস্থা, পুলিশ ব্যবস্থা থেকে মুখ ফিরিয়ে নিবে, পুরোপুরি মুখ ফিরিয়ে নিবে, এবং এদের কার্যকারিতা ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। এমনও হতে পারে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ আর বিচারালয়ের কাছে হাত না পেতে, তাদের কাছে ধর্ণা না দিয়ে নিজেরাই নিজেদের রক্ষার দায়িত্ব নেবে। মিডিয়া যদি এটাকে মব বলবে, রাজনৈতিক নেতারা এটাকে মব বলবে, কারণ আইন তো তাদেরকে সুরক্ষা দেয়। আজ পর্যন্ত কোনো মিডিয়াকে জনগণ পুড়িয়ে ধ্বংস করে দিতে পারেনি, তাদেরকে প্রশাসন রক্ষা করেছে। আর এই প্রশাসন, এই মিডিয়া প্রশাসনকে রক্ষা করে। যদিও আমরা দেখি যে কিছু মিডিয়া কখনো কখনো প্রশাসনের বিরুদ্ধে কুসুম কুসুম বিরোধিতা করে, আসলে মূলত এরা এদেরকে রক্ষার দায়িত্ব নিয়েছে। কিন্তু জনগণকে রক্ষা করতে কেউ আগায় আসে না, বরং জনগণকে ভিকটিম বানায় এইসব মিডিয়া এবং প্রশাসন। আমরা এমন এক দেশে বাস করছি যেখানে একটা ছোট বাচ্চা শিশু, 7 বছরের শিশু নিরাপদ নয়, তাকেও কুরুচিপূর্ণ যৌন লালসার শিকার হতে হয়। এবং রাষ্ট্রের যারা দায়িত্বে আছেন, যারা নিরাপত্তার দায়িত্বে ছিলেন, সেই স্বরাষ্ট্রমন্ত্রী সংবিধান নিয়ে ব্যস্ত আছেন, তিনি পৃথিবীর সবকিছুতে নাক গলান, শুধু এই একটা বিষয় নাক গলান না। আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি ঘটলো এই ব্যাপারে তার কোনো বক্তব্য নাই। অথচ আপনি যে কোনো কথা বলেন, প্রধানমন্ত্রীর দায়িত্ব তার, প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব তার, পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব তার, শিক্ষামন্ত্রীর দায়িত্ব তার,
আইনমন্ত্রীর দায়িত্ব তার, সংসদ মন্ত্রীর দায়িত্ব তার, আর নিজের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব তার। সব প্রশ্নের জবাব তিনি দেন, সবার হয়ে তিনিই কথা বলেন সংসদে, কিন্তু তার যেটা দায়িত্ব সেটা তিনি পালন করতে পারেন না। বলবেন যে এরকম একটা ঘটনায় সরকার কি করতে পারে? এখানে সরকার করতে পারে না, তাহলে পারে কে? যদি মনে করেন এগুলো বন্ধ করার জন্য সরকার করার ক্ষমতা রাখে না, তাহলে এই সরকার থাকার দরকারটা কি? এই আইন প্রশাসন এগুলো থাকার দরকার কি? প্রত্যেকটা মানুষকে বলে দেন যার যার নিরাপত্তা শেষে বজায় রাখুন। সাহারা খাতুন যেভাবে বলেছিল আপনার ঘর আপনি তালা মেরে যাবেন, আসলে কথাটা হচ্ছে আপনার নিরাপত্তা আপনি নিশ্চিত করবেন, আইন হাতে তুলে নেন। এই কথার অর্থ হচ্ছে আপনি আইন হাতে তুলে নেন। প্রত্যেকেই যদি নিজের সেফটি নিজে ব্যবস্থা না করে, এখন সেটি আইন হাতে তুলে নেওয়ার মধ্য দিয়ে হোক, কিংবা আইনকে অস্বীকার করার মধ্য দিয়ে হোক, কিংবা এই ধরনের স্বরাষ্ট্রমন্ত্রীদেরকে ঝেঁটিয়ে বিদায় করার মাধ্যমে হোক, এটা তাদেরকে করতে হবে। আদারওয়াইজ প্রত্যেকে রেডি থাকতে হবে, প্রত্যেকে তার শিশু সন্তান, তার আপনজন এবং নিজেকে ক্ষতিগ্রস্ত অবস্থায় দেখতে পাবে। বাংলাদেশে এই মুহূর্তে আইনের কোনো শাসনের চিহ্ন আমরা দেখছি না। বাংলাদেশে এই মুহূর্তে পুলিশের কোনো কার্যক্রম আমরা চোখে দেখছি না। আপনি যদি কাউকে নিয়ে স্ট্যাটাস দেন, কারো মেয়েকে নিয়ে স্ট্যাটাস দিলেও আপনাকে ধোলাই করা হবে, গ্রেপ্তার করা হবে। আর কারো মেয়ে ধর্ষিতা হয়ে গেলেও তার কোনো বিচার হবে না। হয়নি, হবে না, হবে না, হবে না। ওই যে রিক্সাওয়ালা বলেছে একটা এক্সাম্পল সেট করতে, না পারবে না। এই পুলিশকে আমরা চ্যালেঞ্জ দিলাম, এই স্বরাষ্ট্রমন্ত্রীকে আমরা চ্যালেঞ্জ দিলাম, কোন এক্সাম্পল তারা সেট করতে পারবে না। একের পর এক শিশু ধর্ষিত হচ্ছে, একের পর এক শিশুকে হত্যা করা হচ্ছে, নৃশংসভাবে হত্যা করা হচ্ছে। এর রুট কোথায়, কেন এগুলো হচ্ছে, এগুলোর কোনো কজ অ্যান্ড ইফেক্ট এই সরকার বের করতে পারছে না, করছে না, এবং তার দায়িত্ব নয় এটা। এগুলো সরকার নিজেদের লোক দিয়ে করাচ্ছে, এবং প্রত্যেকটার সঙ্গে সরকারি দলের লোকেরা জড়িত। এবং এই যে রামিসার যে হত্যাকারী, সে তো গ্রেপ্তার হয়েছিল, তাকে জামিনে বের করে আনা হয়েছে। হাদির হত্যাকারীকে জামিনে বের করে আনা হয়েছে, একেও জামিনে বের করে আনা হয়েছে। বের করে আনা হয়েছে এই ধরনের কর্মকাণ্ড করার জন্য। তার মানে এর সঙ্গে আইন, আদালত, প্রশাসন এবং আইনজীবীরা জড়িত। আপনি কোথায় যাবেন? কোথায় যাবেন? তাকে তো গ্রেপ্তার করা হয়েছিল, আইনের শাসনের অধীনে নেওয়া হয়েছিল, জামিন দিয়ে তাকে আবার এই ধরনের অপরাধ করতে সুযোগ দেওয়া হয়েছে। তার স্ত্রী তাকে সহযোগিতা করেছে, একটা শিশু বাচ্চাকে হত্যা করতে তার স্ত্রী তাকে সহযোগিতা করেছে। কোন বাংলাদেশ? এই বাংলাদেশে এখন দম বন্ধ হয়ে আসছে আমাদের। এই বাংলাদেশে বেঁচে থাকা ম্যাজিক ছাড়া আর কিছু নেই। আমরা দেখলাম ঢাকা মহানগরী দক্ষিণ জামাত বিশাল মিছিল করেছে, প্রতিবাদ জানিয়েছে। হ্যাঁ, এরকম প্রত্যেকটা ঘটনার জন্য সরকারকে চাপ প্রয়োগ করা উচিত। জনগণকে সাথে নিয়ে, যদি জামাত ইসলামী না হতো, অন্য কোনো দল হতো, তাহলে যেটা করতো থানা ঘেরাও করতো, ওই সংশ্লিষ্ট থানাকে ঘেরাও করা হতো। শক্তি প্রয়োগ ছাড়া এই ধরনের শক্তিশালী একটি খুনি বাহিনীকে পরাস্ত করা যাবে না। শুধু মিছিল দিয়ে, গণতান্ত্রিক ভাষা দিয়ে কোনোভাবেই এই ধরনের রাষ্ট্রীয় সন্ত্রাস, রাষ্ট্রীয় অপকর্ম বন্ধ করা যাবে না। শেষ কিসে? অতএব আমরা দেখতে চাই রামিসা হত্যার আসলে কি হয়। 7 দিন, 15 দিন, 20 দিন আমরা এই ঘটনাকে ভুলে যাব, সরকার সেই আশায় থাকবে, এবং আমরা নিশ্চয়তা দিয়ে বলতে পারি এই ঘটনার কোনো বিচার হবে না, এর কোনো সুরাহা হবে না। অন্তত অপরাধীরা শাস্তি পেয়েছে এরকম দৃশ্য আমরা কখনো দেখতে পারবো না। জনগণকে এখন নতুন রাস্তা বের করে নিতে হবে, তাদের সেফটির জন্য, তাদের নিরাপত্তার জন্য। আর এই সরকারকে যতদিন ক্ষমতায় রাখা হবে, এই ধরনের সরকারকে যতদিন ক্ষমতায় টিকিয়ে রাখা হবে, ততদিন মানুষ তার আপনজনকে এইভাবে এক মুহূর্তের মধ্যে হারিয়ে ফেলবে, নৃশংসভাবে তার সন্তানকে হত্যা করা হবে। এবং এই বিচারের নামে, এই বিচার এত দীর্ঘতর হবে, হাদির হত্যার বিচার 3 মাসের মধ্যে হবে বলেছিল একজন আইন উপদেষ্টা। কারণ সে জানতো 3 মাসের আগে সে বিদায় নেবে। বাটপার মতো একজন বাটপার উপদেষ্টা। তুই জানিস তুই 3 মাস নাই, তাহলে 3 মাসের মধ্যে বিচার হবে আদালতে কিভাবে দিয়েছে? হাদির হত্যার বিচার কি 3 মাসের মধ্যে হয়েছে? হয়নি, হবে না। এই দেশে কোনো দুঃশাসনের বিচার হবে না, অপরাধীর কোনো বিচার হবে না। এই দেশে বিচার হবে সৎ মানুষের।
যারা কোনো অপরাধ করে না, প্রতিবাদ করে, তাদের বিচার হবে। তাদের বিচার করতে 3 ঘন্টা সময় লাগে না এই সরকারের এই প্রশাসনের। এমন একটা হতভাগ্য দেশে আমরা বাস করছি। কাটো।